Hey friends, Assalamu alaikum. I'm Rafil Islam Toman from Halal and Healthy Cooking. তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার সুস্বাদু পাউন্ড কেক রেসিপি। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে আমি ঘরোয়াভাবে এটা তৈরি করেছি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে রুম টেম্পারেচারে 2টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা কমিয়ে ফেলতে পারেন, হাফ কাপের থেকে কিছুটা কম দিতে পারেন চিনি, তাও কোনো সমস্যা নেই। তো এখন চিনির সাথে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি। এবার খুব ভালোভাবে তেল এবং ডিমের মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার আমি শুকনো উপকরণগুলোকে একত্রে চেলে নিচ্ছি। এখানে আমি 1.25 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করলেও করতে পারেন, কর্নফ্লাওয়ার না দিলেও হবে। তো আমি এখানে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। এখন উপকরণগুলোকে আমি চেলে নিচ্ছি যেন এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি যেন উপকরণগুলো সমস্ত জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়তে পারে। এবার আমি ডিমের মিশ্রণের সাথে আমার শুকনো যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমটাকে খুব বেশি ফেটাতে হবে না, জাস্ট চিনির সাথে ডিমটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কোনো ফোম ক্রিয়েট করার দরকার নেই এক্সট্রা করে। এবং আমাদের যে ডোটা কনসিস্টেন্সি সেটা একটু দেখুন, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। এখন আমি একটা কেক মোল্ড নিয়েছি, এটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি দোকানের মতো ফিল আনার জন্য এখানে একটা লম্বা শেপের কেক মোল্ড ইউজ করেছি। তার নিচে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ। আপনারা চাইলে বেকিং পেপারও দিতে পারেন, যদিও সবার বাসায় বেকিং পেপারটা অ্যাভেলেবেল থাকে না। সো আমি এখানে নিচে তেল ব্রাশ করে নিয়ে তারপর সাদা কাগজটা মাপ করে কেটে বসিয়ে দিয়েছি, হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। এখন এটাকে আমরা প্রেসার কুকারে বেক করব আধা ঘন্টা থেকে 35 মিনিটের জন্য। ফ্রেন্ডস, প্রেসার কুকারে যদি আপনারা নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে বেক করেন তাহলে এটা পারফেক্টলি উপর থেকে নিচ পর্যন্ত সমানভাবে কালার পাবেন আপনারা। আদারওয়াইজ যদি আপনারা কোনো কড়াইয়ে করেন সেক্ষেত্রে কালারটা অত ভালো আসবে না। প্রেসার কুকারের উপরের যে সিটি দেওয়ার অংশটা সেটা খুলে নিয়ে তারপর আপনারা এটাকে প্রথমে একটু হাই হিটে রাখবেন 5 মিনিট, তারপরে 5 মিনিট মিডিয়াম হিটে, তারপরে 20 থেকে 25 মিনিট একটু লো হিটে এটাকে রাখবেন। এখন আমাদের কেকটা দেখুন কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে। এখন আমি এখানে 1 চা চামচ চিনির সাথে 1 চা চামচ পানি মিশিয়ে একটা সুগার সিরাপ তৈরি করে নিয়েছি, সেটাকে আমি কেকের উপরে ব্রাশ করে দিচ্ছি সুন্দরভাবে। এতে করে কেকটা ড্রাই হবে না, খুব সুন্দর ময়েস্ট থাকবে, ঠিক দোকানের কেনা কেকের মতো। এখন আমাদের এই সুগার সিরাপটা ব্রাশ করা হয়ে গেলে এটাকে আমরা একটা কাপড় দিয়ে ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। তো দেখুন 15-20 মিনিট পর আমরা এখন কেকটাকে সার্ভ করব। হালকা করে একটু সাইড থেকে ছাড়িয়ে দিচ্ছি আমি একটা নাইফের সাহায্যে। দেখুন ভিউয়ার্স, কেকটা কত পারফেক্টলি ডান হয়েছে। যেরকম ভিতর থেকে বা নিচ থেকে কুক হয়েছে বা কালার এসছে ঠিক সেমনি ভাবে উপর থেকেও সেম কালার চলে এসছে। তো আপনারা চেষ্টা করবেন প্রেসার কুকারের কেকটাকে বেক করার জন্য। ওভেন থাকলে তো সবচেয়ে ভালো হয়। এখন আমরা কেকগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। তো একটা কেক আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাবো যে এটা কতটা
পারফেক্টভাবে কুক হয়েছে। দেখুন ফ্রেন্ডস, এটা কতটা সফট হয়েছে, একদম হুবহু দোকানের কেনা কেকের মতো হয়েছে। তো ফ্রেন্ডস দেখুন কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমাদের কেকটা। তো ফ্রেন্ডস দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট তৈরি করে ফেললাম পাউন্ড কেক। তো আপনারা বাসায় ইজিলি এভাবে সেম রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারবেন এই পাউন্ড কেকটা। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।